আমাদের ব্যাপারে একটা ধারণা আপনাদের মগজে দিয়ে রাখা হয়েছিল। আপনারা কখনো কি জামাতের নাম শুনেছেন? শুনেছেন কিছু মানুষ, এরা মানুষকে মারে, কাটে, এরা হচ্ছে মানুষ মন্দির, জামাত যেদিন ক্ষমতায় আসবে একটা মন্দিরও থাকবে না, জামাত যেদিন ক্ষমতায় আসবে একটা হিন্দু থাকতে পারবে না, সবগুলাকে পিঠে ইন্ডিয়া পাঠিয়ে দিবে, এইভাবেই আমাদেরকে পরিচয় করে দেওয়া হয়েছে, এইভাবেই বলা হয়েছে। তো আমি যখন ইউনিয়ন পরিষদে নির্বাচন করি, আমার ব্যাপারে এই অভিযোগ তুলেছিল, এই ছেলে খুব ডেঞ্জারাস, শিবির করে, এই ছেলে যদি চেয়ারম্যান হয় গুনাহারের একটা হিন্দু থাকতে পারবে না। আমি বিনয়ের সাথে আপনাদেরকে আমার গুনাহার ইউনিয়ন সফর করার দাওয়াত দিচ্ছি। আমি হিন্দু সেন্টার গুলো, যেটা পোতা, মেরাই এবং সিংড়া, এই তিনটা সেন্টারে আমি ভোট পড়েছে 2200, আমি ভোট পেয়েছি 2000, একটাতে ভোট পড়েছে 2400, আমি ভোট পেয়েছি 1700, একটাতে ভোট পড়েছে 2100, আমি ভোট পেয়েছি 1800। হিন্দু ভাইরা দিয়েছে। আপনি যে মাটির উপরে হাঁটেন, আমিও সেই মাটির উপরে হাঁটি। আপনি যে আকাশের নিচে থাকেন, আমি সেই আকাশের নিচেই থাকি। আপনি যে অক্সিজেন গ্রহণ করেন, আমি সেই অক্সিজেনটাই গ্রহণ করি। এই পরিচয়গুলোকে আমরা উপেক্ষা করে কেবলমাত্র ধর্মের ভিত্তিতে ঘৃণার চাষাবাদ করে এক শ্রেণীর বিশেষ মানুষ, আমরা এই দেওয়াল রাখবো না। আসসালামু আলাইকুম। নূর মোহাম্মদ আবু তাহের বাংলাদেশের একজন সফল চেয়ারম্যান, যিনি 1 টাকা দুর্নীতি না করে কিভাবে চেয়ারম্যানই করতে হয় সেটি বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছেন। বাংলাদেশের ইউপি চেয়ারম্যান জগতের সবথেকে জনপ্রিয় নূর মোহাম্মদ আবু তাহেরের মতন এত বড় জনপ্রিয় চেয়ারম্যান বাংলাদেশের দ্বিতীয়টি নেই। তো সেই চেয়ারম্যান তিনি এবার বাংলাদেশ জামাত ইসলামের বগুড়া 3 আসনের এমপি প্রার্থী হিসেবে মনোনীত পেয়েছেন। তো তিনি একটি হিন্দু এলাকাতে তিনি গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি একটি বক্তব্য দিয়েছেন, আপনাদেরকে সেটি শোনাবো। তার আগে আমি বলতে চাই, নূর মোহাম্মদ আবু তাহের তিনি বিপুল ভোটে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং তার দক্ষতা, সততা, আদর্শ দেখে হিন্দুরা 2200-র ভিতরে 2200 যেখানে হিন্দু এলাকায় ভোট রয়েছে সেখানে 2000 পেয়েছিলেন এই জামাত নেতা। এটি হচ্ছে নূর মোহাম্মদ আবু তাহের। তো সেই জামাত নেতা নূর মোহাম্মদ আবু তাহের তিনি এবার তিনি যে 3 আসনে বগুড়ায় এমপি প্রার্থী হিসেবে মনোনীত পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর, তারপর তিনি গণসংযোগে বেরিয়েছিলেন এবং একটি হিন্দু এলাকায় তিনি গিয়েছেন। আমরা তাদের মাঝে কি বলেছেন আমরা সেটি দেখে আসবো। এই মুহূর্তে আমাদের সামনে একজন অতিথি আসছেন, যিনার নাম নূর মোহাম্মদ আবু তাহের। উনি একজন জনপ্রিয় চেয়ারম্যান, দুপচাঁচি উপজেলা গোলাহার ইউপি চেয়ারম্যান এবং বগুড়া 3 আদমদিঘি দুপচাঁচি এলাকার বাংলাদেশ জামাত ইসলামের সংসদ সদস্য মনোনীত এবং জেলা জামায়াতের টিম সদস্য। উনি আপনাদের উদ্দেশ্যে সামান্য কিছু কথা বলবে, একটু ধৈর্য সহকারে শুনুন আপনারা। ধন্যবাদ সবাই। আদাব, আপনাদের সবাইকে আদাব। কেমন আছেন আপনারা? আমি খুবই লজ্জিত যে আপনাদেরকে এই অনুষ্ঠানের মধ্যে আমি ডিস্টার্ব করছি। আমাদের ধর্মে হচ্ছে তাফসীর মাহফিল হয়, ওই বক্তারা যখন ওয়াজ করে অন্য কোনো অতিথি গেলে বক্তব্য দিলে আমাদের মেজাজ খারাপ হয়ে যায়। তো আপনারা উনি চমৎকার ভাবে আপনাদেরকে ধর্মীয় বিষয় নিয়ে, আমি ঠিক বুঝতে পারছি না, বাট বুঝি যে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে আপনাদের। আমি খুবই লজ্জিত, আপনাদের কাছে 2-4 মিনিট একটু সময় নিচ্ছি। আমার নাম নূর মোহাম্মদ, আমি আপনাদের পাশে গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। আমি আপনাদের জন্য আশীর্বাদ করছি, আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন। আপনারা জানেন দীর্ঘ 16 বছর একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ গিয়েছে। অনেক রক্ত, অনেক মারামারি কাটাকাটির পরে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমাদের ব্যাপারে একটা ধারণা আপনাদের মগজে দিয়ে রাখা হয়েছিল। আপনারা কখনো কি জামাতের নাম শুনেছেন? শুনেছেন কিছু মানুষ, এরা মানুষকে মারে, কাটে, এরা হচ্ছে মানুষ মন্দির, জামাত যেদিন ক্ষমতায় আসবে একটা মন্দিরও থাকবে না, জামাত যেদিন ক্ষমতায় আসবে একটা হিন্দু থাকতে পারবে না, সবগুলাকে পিঠে ইন্ডিয়া পাঠিয়ে দিবে, এইভাবেই আমাদেরকে পরিচয় করে দেওয়া হয়েছে, এইভাবেই বলা হয়েছে। তো আমি যখন ইউনিয়ন পরিষদে নির্বাচন করি, আমার ব্যাপারে এই অভিযোগ তুলেছিল, এই ছেলে খুব ডেঞ্জারাস, শিবির করে, এই ছেলে যদি চেয়ারম্যান হয় গুনাহারের একটা হিন্দু থাকতে পারবে না। আমি বিনয়ের সাথে আপনাদেরকে আমার গুনাহার ইউনিয়ন সফর করার দাওয়াত দিচ্ছি। আমি হিন্দু সেন্টার গুলো, যেটা পোতা, মেরাই এবং সিংড়া, এই তিনটা সেন্টারে আমি ভোট পড়েছে 2200, আমি ভোট পেয়েছি 2000, একটাতে ভোট পড়েছে 2400, আমি ভোট পেয়েছি 1700, একটাতে ভোট পড়েছে 2100, আমি ভোট পেয়েছি 1800। হিন্দু ভাইরা দিয়েছে। তো আমি আপনাদের কাছে বিনয়ের সাথে দোয়া চাই, আগামী সংসদ নির্বাচনে আমি এই আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করব। একজন তরুণ হিসাবে আপনাদের কাছে এসেছি, দেশ নিয়ে কিছু করার আগ্রহ আছে। তো আমরা তো ছোট্ট শরীর, আমার 2টা হাত, আপনাদের 2টা হাত। আমি তো এত শক্তিশালী না, যদি এতগুলো হাত আমার মাথায় থাকে
আপনাদের জন্য কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই, আপনারা দয়া করে আমার জন্য আশীর্বাদ করবেন যেন আপনাদের কল্যাণে কিছু কাজ করতে পারি। আমি ইতিমধ্যে আমি জেনেছি আপনাদের মন্দিরে পানির ব্যবস্থাপনা নিয়ে খুবই কষ্ট হচ্ছে। আমি আপনাদের শরীর বাবুকে বলে দিয়েছি আগামী 10-15 দিনের মধ্যেই একটা সাবমার্সিবল আপনাদের মন্দিরে আমরা বসিয়ে দিব। এটা 10-15 দিনের মধ্যেই এটা হয়ে যাবে, আমার পক্ষ থেকে এটা উপহার। আর আপনারা আশীর্বাদ করেন, আল্লাহ যদি এমপি হিসাবে কবুল করে আমাদের স্রষ্টা আপনাদের জন্য দেখবেন। আমি একটা মূলনীতি মেনে চলি, আপনার আমার পরিচয় ধর্মীয় পরিচয় তো বটেই, আপনি হিন্দু আমি মুসলিম, বাট তার আগে একটা পরিচয় আছে। আমার হাত যদি কেটে দেওয়া হয়, যে রক্তের কালার যেমন, আপনার হাতটা কাটলে রক্তের কালারটা সেম। আপনি যে মাটির উপরে হাঁটেন আমিও সেই মাটির উপরে হাঁটি, আপনি যে আকাশের নিচে থাকেন আমি সেই আকাশের নিচেই থাকি, আপনি যে অক্সিজেন গ্রহণ করেন আমি সেই অক্সিজেনটাই গ্রহণ করি। এই পরিচয়গুলোকে আমরা উপেক্ষা করে কেবলমাত্র ধর্মের ভিত্তিতে ঘৃণার চাষাবাদ করে এক শ্রেণীর বিশেষ মানুষ আমরা এই দেওয়াল রাখবো না, আমরা রাখবো না। আমরা মনে করি আমাদের ফার্স্ট পরিচয় আমরা মানুষ, আমরা এক জমিনের উপরে এক আসমান নিচে থাকি। আমার শরীর থেকে যে রক্ত বের হয় আপনার শরীর থেকে সেই রক্ত বের হয়। তো এই মূলনীতির উপরে দাঁড়িয়ে আমরা মানুষ হিসাবে দেশের জন্য একসাথে আমরা কাজ করবো। এবং আপনারা জানেন এই জনপদে হিন্দু মুসলিম একটা চমৎকার আন্তঃসম্পর্ক আছে। আমি জানতে চাই, এখানে আপনি দেখেন, আপনারা খেয়াল করে কতগুলো মুসলমান এসেছে, আপনারা দেখেন, আপনাদেরকে দেখতে যে আপনাদের সংখ্যার চেয়ে ওখানে মুসলমানের সংখ্যা এখানে বেশি আছে এই মুহূর্তে। এটা হচ্ছে আমাদের শত বছরের ভ্রাতৃত্ব, শত বছরের। আমি যখন দুপচাচিয়া থেকে আসছিলাম আমি শুধু তালোড়াতে বলেছি আমি একটু ফেবিরাতে যাব, আমিও বুঝতে পারিনি তালোড়ার এতগুলো লোক আমার সাথে এখানে আসবে। তো এটা আপনাদের প্রতি ভালোবাসা, এবং আমাকে আসার সময় বলেছে এই গ্রামের লোকজন সবসময় মুসলমানদের প্রতি পজিটিভ ধারণা রাখে। আমি আপনাদের প্রতি বিনম্র কৃতজ্ঞ। আমি আরেকটা কথা বলি, এই ফেফিরা গ্রামে আপনারা জন্ম নিয়েছেন কি আমাদের এই স্রষ্টার সৃষ্টির কোনো ক্ষতি আমরা করতে দেব না। আমরা বলেছি জামাত নেতা নূর মোহাম্মদ আবু তাহেরের বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।